নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো ব্যাপারটা হচ্ছে, আজকে মোহনবাগানের ম্যাচ রয়েছে ইন্টার কাসের সাথে। তোমরা সকলেই জানো যে ম্যাচটা কিন্তু সন্ধ্যাবেলা 7:30 থেকে হতে চলেছে। তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং তার পাশাপাশি এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে একদম প্রথমেই দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই কিন্তু ফলো করে নিও। তো লাইভের বিষয়বস্তু খুবই ভালোভাবে ওখানে কাজ করে। তো সেই কারণে ইউটিউব চ্যানেলটা যেমন সাবস্ক্রাইব করবে, টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা মাস্ট। তো এটা আমি তোমাদেরকে প্রত্যেক ভিডিওতেই বলি, আজকেও বলে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে, মোহনবাগানের প্লেইং 11 আলোচনা করার আগে একটা জিনিস বলি। ইন্টারকাসির কোচ হাবাস, তিনি কিন্তু ইতিমধ্যেই ইন্টারকাসি দলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। ইন্টারকাসির একটা ফিনান্সিয়াল প্রবলেমও রয়েছে, তোমাদেরকে এর আগে আমি আলোচনা করেছি। এত পরিমাণে তারা কেস লড়েছে, প্রায় 4.5 থেকে 5 কোটি টাকা তারা কিন্তু কেসের পিছনেই খরচা করে ফেলেছে, এবং একটা সমস্যা কিন্তু তাদের আর্থিক সমস্যা দেখা দিয়েছে। এবং যেটা জানা গেছে, ইন্টারকাসির মানে হাবাসকে আনার প্রধান দায়িত্ব ছিল যে যাতে আইএসএলে প্রমোট হওয়া যায়, সেটা কিন্তু ইন্টারকাসিকে প্রমোট করে দেখিয়ে দিয়েছেন হাবাস। এবং তারপরে যদি দেখো, এই সিজনের আইএসএলের এইরকম ধরনের সমস্যা চলছিল, মানে আইএসএল শুরু হওয়া নিয়ে। তো তারপরে হাবাসের দায়িত্ব ছিল যাতে দলকে রেলিগেশনের হাত থেকে বাঁচানো যায়, এবং সেইটাও কিন্তু হাবাস করে দিয়েছেন। তো এই কারণে তারপরে কিন্তু হাবাস বিদায় নিয়েছেন, এবং কিছু সমস্যাও দেখা দিচ্ছিল এআইএফএফকে নিয়ে, অনেক কিছু সমস্যা কিন্তু বেরিয়ে এসেছিল। হাবাসও কিছু প্রতিবাদ জানিয়েছিলেন, সব কিছু মিলিয়ে মিশিয়ে তো একজন দক্ষ কোচ তিনি কিন্তু বিদায় নিলেন। তো আমাদের সকলের একটা আশা ছিল হাবাসের সাথে লড়াই কিন্তু মোহনবাগানের একটা দেখার, মানে লোবেরার লড়াই, কিন্তু সেটা কিন্তু আর হলো না। তো যাই হোক, আজকে মোহনবাগান কেমন প্লেইং 11 নামাতে পারে সেটা তো আলোচনা করব। তার আগে একটা জিনিস, কোচ লোবেরার ম্যাচ রিডিং নিয়ে যথেষ্ট পরিমাণে কিন্তু সন্দেহ রয়েছে। যে দলটা আগের সিজনে দুর্দান্ত খেলেছে, সেই দলটা খেলতেই পারছে না, এতটাই বাজে খেলাচ্ছেন কোচ লোবেরা। এক তো প্লেয়ারদের ফর্মের একটা ব্যাপার আছে, এছাড়া কোচ লোবেরাকে নিয়েও কিন্তু প্রচুর প্রশ্নচিহ্ন কিন্তু থাকছে। তার প্র্যাকটিস নিয়ে, তার সব কিছু নিয়েই, ম্যাচ রিডিং সব কিছু নিয়েই কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থাকছে। তো কেমন প্লেইং 11 হতে পারে মোহনবাগানের, সেটা আলোচনা করা যাক। তো আজকে কিন্তু 4-4-2 ফরমেশনে দল নামাতে পারেন লোবেরা। কারণটা হচ্ছে, আপুইয়া তিনি কিন্তু গতকালকেও সাইড লাইনে ছিলেন, সেক্ষেত্রে তিনি আজকে ফার্স্ট 11-এ থাকবেন বলে মনে হয় না। তো কিছু চেঞ্জ কিন্তু হতে চলেছে, সেটা আলোচনা করব। তো 4-4-2 ফরমেশনে দল নামাতে পারে লোবেরা, যেখানে গোলকিপার ভিসাল, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে অভিষেক টেকচাম, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে টম আর মেহতাব, 4জন মিডফিল্ডার, রাইট উইংয়ে লিস্টন, লেফট উইংয়ে রবসন, সেন্টার মিডফিল্ডে সাহাল আর থাপা, 2জন ফরওয়ার্ডস জেমি আর জেসন। তো এইরকম কিন্তু হতে চলেছে মোহনবাগানের প্লেইং 11, এইরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো তোমাদের মতে বেস্ট প্লেইং 11 কি হতে পারে, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।